মুসলমান ভাইরা, এই আয়াতের শানে নুজুল আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ পরিমাণ আল্লাহর ইবাদত করতেন। সারা রাত দাঁড়াইয়া দাঁড়াইয়া আমার আপনার দয়ার নবী, আমার আপনার মায়ার নবী সারা রাত দাঁড়াইয়া দাঁড়াইয়া আল্লাহর ইবাদত করতেন। জোরে কোন মারহাবা। ও মুসলমান ভাইরা, নবী আমার এই পরিমাণ সারা রাত দাঁড়াইয়া ইবাদত করতেন, যার কারণে নবীজির পা মুবারক ফুলে যাইত। অনেক সময় পা দিয়ে দর দর করে রক্ত প্রবাহিত হইত। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন কষ্ট সহ্য করতে পারলেন না। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে, হাবিব আমার, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আবিনকুস মিনহু কলিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। আল্লাহু আকবার বলেন। হাবিব আমার, আপনার আর সারা রাত দাঁড়ায় তাহাজ্জুদ নামাজ পড়া লাগবে না। রাত্র অর্ধেক অংশ অথবা 1/3 থাকতে আপনি দাঁড়ায় যাবেন। ও মুসলমান ভাইরা, নবীর এত বেশি ইবাদত করার কারণে নবীজির যখন পা মুবারক ফুলে যাইত, ওই মক্কার কাফের বেঈমানরা বলতো, দেখো মুহাম্মাদের কত সুন্দর চেহারা ছিল, মুহাম্মাদের কত সুন্দর পা। এই কোরআন নাজিল করার কারণে মুহাম্মাদের কষ্ট হয়। জোরে কোন নাউজুবিল্লাহ। বসে থাকবো ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার আমলনামায় আল্লাহ নেকি দিতে থাকবেন। জোরে কোন মারহাবা। মুসলমান ভাইরা, কোরআনের মাহফিলে বসলে লস নাই, লাভই আছে। কি আছে? কথা বলেন। লাভ আছে। মুসলমান ভাইরা, দুনিয়ার বুকে এমন কোন ব্যক্তি, আপনারা টাঙ্গাইল জেলার মানুষ, আপনারাও কি বলতে পারবেন এমন কোন ব্যক্তি এখানে আসেন যে বলতে পারবেন যে হুজুর আমার কোনো টেনশন নাই, আমার কোনো বিপদ নাই? এটা কেউ কি বলতে পারবেন? কথা বলেন। দুনিয়ার কোন মানুষ এই কথা বলতে পারবে না যে আমি টেনশন মুক্ত, আমি রোগ মুক্ত। জোরে কোন ঠিক কিনা? এই কথাটাই হযরত মাওলানা মুফতি আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহি পাকিস্তানের সবচাইতে বড় মুফতি ছিলেন, যিনি তাফসিরে মারিফুল কুরআন লিখেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। তিনি বলেন, দরি দুনিয়া কাছে গম না দিদাম, দরি দুনিয়া কাছে গম না দিদাম, আগার দিদাম বনি আদম না দিদাম, আগার দিদাম বনি আদম না দিদাম। আল্লামা শফি রহমাতুল্লাহ আলাইহি বলেন, দুনিয়ার ভিতরে এমন কোন ব্যক্তি পাওয়া যাবে না যেই ব্যক্তি বলবে আমার কোনো টেনশন নাই, আমার কোনো রোগ শোক নাই। আল্লাহর ওলি বলেন, যদি কোনো ব্যক্তি এই কথা বলে ওই ব্যক্তি আদম সন্তান নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। দরি দুনিয়া কাছে ইয়ারে না দিদাম, দরি দুনিয়া কাছে ইয়ারে না দিদাম, আগার দিদাম ওফাদারি না দিদাম। আবার দুনিয়ার বুকে আমরা এমন কোন বন্ধু পাবো না যেই বন্ধু সব সময় কাছে থাকে, পাশে থাকে। দুনিয়ার বন্ধু কতক্ষণ থাকবে? যতক্ষণ স্বার্থ আছে ততক্ষণ পিছনে ঘুরবে। জোরে কোন ঠিক কিনা? আপনার টাকা আছে, আপনার ক্ষমতা আছে, আপনার পিছনে লোক আছে। জোরে কোন ঠিক কিনা? এবার সকলে আমার সাথে সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহ
রহমানির রহিম। পরম দাতা ও দয়ালু মহান আল্লাহর নামে শুরু করলাম। কার নামে? কথা বলেন, আল্লাহর নামে। আচ্ছা বলুন তো, আপনারা যারা সামনে বসা আছেন আমার প্রশ্নের উত্তর দিবেন, এই পুরা কুরআনুল কারীমের ভিতরে মোট কয়টা সূরা আছে? কয়টা সূরা আছে বাবা? 114টা। জোরে কোন আল্লাহু আকবার। এই 114টার আরম্ভে আর প্রারম্ভে শুধু সূরায়ে তাওবা ব্যতীত প্রত্যেকটা সূরার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম আছে। জোরে কোন সুবহানাল্লাহ। কেন? ও মুসলমান ভাইরা, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ক্বালা রাসূলুল্লাহি মুহাব্বাতান, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বালা বিসমিল্লাহির রহমানির রহিম কাতাবাল্লাহু লাহু 10,000 হাসানাতান। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আপনার দয়ার নবী, আমার আপনার মায়ার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, ও আমার উম্মতরা তোমরা শুনে রাখো, যে ব্যক্তি একবার বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমলনামায় 10,000 নেকি দান করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে একবার বিসমিল্লাহ পড়লে কয় হাজার নেকি পাওয়া যাবে? 10,000 নেকি। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবী আমার বলেন, ওয়া মাহা 10,000 হাসানাতান, যে ব্যক্তি একবার বিসমিল্লাহ পড়বেন, নবী আমার বলেন 10,000 আমলনামায় নেকি লিখে দিবেন। আপনার আমলনামা থেকে আল্লাহ রাব্বুল আলামিন 10,000 গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়া রাফা লাহু 10,000 হাসান আলাফি দারাজাতান, বান্দা আল্লাহ পর্যন্ত পৌঁছার যতগুলো মাধ্যম আছে, যতগুলো স্তর আছে, আল্লাহ রাব্বুল আলামিন 10,000 মর্যাদা আল্লাহ বৃদ্ধি করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমরা প্রতিটা কাজের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ব তো ইনশাআল্লাহ। অন্তত আজকে মাহফিল থেকে একটা আমল নিয়ে যান মুসলমান ভাইরা। ও আমার কাবিলাপাড়া গ্রামের এলাকার মা বোনেরা, আপনারা খুব ভালো করে শুনে রাখেন। আল্লামা শিহাবুদ্দিন কালবী রহমাতুল্লাহ আলাইহি লেখেন, আল্লাহর একজন বান্দি ছিলেন, নাম হলো মোমেনা। কি কথা বলেন? নাম হলো মোমেনা। আল্লাহর বান্দি মোমেনা সকালবেলা যখন ঘুম থেকে ওঠে, যখন দরজাটা খুলে দেয়, পরে বিসমিল্লাহির রহমানির রহিম। আবার ঘর থেকে যখন বের হয়, বিসমিল্লাহির রহমানির রহিম। হাতের ভিতরে ঝাড়ুটা নিয়ে বলে বিসমিল্লাহির রহমানির রহিম। খানা খাওয়ার শুরুতে বলে বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর বান্দি মোমেনা প্রত্যেকটা কাজের শুরুতে আমার আপনার রব, আমার আপনার মালিক আল্লাহর নাম উচ্চারণ করে। কিন্তু তার স্বামীটা ছিল মুনাফিক মার্কা, সে বারবার বিসমিল্লাহ উচ্চারণ করে, স্বামী সহ্য করতে পারে না। জোরে কোন নাউযুবিল্লাহ। কিন্তু স্বামী কয়, এই তুমি বারবার প্রত্যেকটা কাজের শুরুতে বিসমিল্লাহ বলো, তুমি পাইছো কি? জোরে কোন নাউযুবিল্লাহ। ডাকদা বলে মোমেনা, ডাকদা বলে স্বামী আমার, আমি আমার আল্লাহর নাম উচ্চারণ করি, আমার রব আমাকে ভালোবাসেন। জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা, ও টাঙ্গাইল এলাকার মুসলমান ভাইরা, কিতাবের ভিতরে আসছে আল্লাহর বান্দা মোমেনা একদিন পবিত্র কুরআনুল কারীম সঙ্গে নিয়ে সাথে
পাশে বসায়া সামনে কোরআনটা রেখে আল্লাহর বান্দা সকালবেলা জুমার দিন আল্লাহর বান্দি পড়ছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম। জোরে কোন আল্লাহু আকবার। ও মুসলমান ভাইরা, আল্লাহর বান্দি সকালবেলা সূরা ইয়াসিন তেলাওয়াত করতেছিলেন। তার স্বামী ডাকদা বলে, মোমেনা তুমি একটা আমারে পান বানায়া দাও। মোমেনা ডাকদা বলে, স্বামী আমার, আমি সামনে কোরআন শরীফ নিয়ে পড়তে বসেছি, আর কয়েকটা আয়াতে কারিমা আছে, কয়েকটা আয়াতে কারিমা আমি তেলাওয়াত করে শেষ করে আমি আপনার কাজে সাড়া দিব। ও মুসলমান ভাইরা, ওই মোমেনার স্বামীর একটু ধৈর্য কুলাইলো না, আল্লাহর বান্দিকে এখান থেকে সরায়া দিল, আর ডান পা দিয়ে কোরআনের উপরে এমন ভাবে আঘাত করলো ভাই, কোরআনটা জমিনে পড়ে যায়। আল্লাহর বান্দি মোমেনা কান্না আরম্ভ করে দিয়ে আল্লাহকে ডাকদা বলে, আল্লাহ আমি তোমার বান্দি, আমি তোমার কোরআন তেলাওয়াত করতেছিলাম, আমার স্বামী সহ্য করতে পারে নাই। আল্লাহ তোমার কোরআনে সংবিধানে, মুসলমানদের সংবিধানে লাথি মেরেছে, আল্লাহ তুমি কি দেখো না? ও মুসলমান ভাইরা, কিতাবের ভিতরে আসছে আল্লাহর বান্দি মোমেনা কান্নারত অবস্থায় কোরআনটা হাত দিয়ে তুলে বুকের ভিতরে জড়ায়া কান্না আরম্ভ করে দিলেন। ও মুসলমান ভাইরা, আল্লাহর বান্দি ঝর ঝর করে চোখের পানি ছেড়ে দেয়, আর আসমানের দিকে তাকায় আল্লাহকে ডাকতে বলে, আল্লাহ আমার স্বামী কোরআনের সাথে বেয়াদবি করেছে, আল্লাহ এর জন্য তুমি আমাকে পাকড়াও করিও না, আল্লাহ এর জন্য তুমি আমাকে ধরিও না। ও মুসলমান ভাইরা, মনে রাখবেন, আমি আপনি যতই পাপ করি না কেন, আমি আপনি আল্লাহকে ভয় করি না, গুনাহের কাজ করেই যাচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন তো আমাদের ধরেন না। মনে রাখবেন, যেদিন আল্লাহ ধরবেন সেদিন কিন্তু ছাড় দিবেন না। জোরে কোন ঠিক কিনা? তুম সুমাগরুরে আজ হেল মে খোদা, তুম সুমাগরুরে আজ হেল মে খোদা, দের গিরাদ শক্ত গিরাদ মরতোরা, দের গিরাদ শক্ত গিরাদ মরতোরা। আল্লাহর ধরা শক্ত ধরা, আল্লাহ যেদিন ধরবেন সেদিন আর ছাড়বে না। ও মুসলমান ভাইরা, কিতাবের ভিতরে আসছে আল্লাহর বান্দি মোমেনা এই কান্নাকাটি করতেছে। মুসলমান ভাইরা, কিতাবের ভিতরে আসছে আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করতে পারেন না, সঙ্গে সঙ্গে মুহূর্তের ভিতরে ওই মোমেনার স্বামীর পা, ডান পাকে আল্লাহ রাব্বুল আলামিন অবশ বানায়া দিলেন। জোরে কোন নাউজুবিল্লাহ। ও মুসলমান ভাইরা, কোরআন একটা এমন একটা গ্রন্থ, কোরআনের সাথে বেয়াদবি করবেন, কোরআনের মাহফিলের সাথে বেয়াদবি করবেন, উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করবেন, আমার আল্লাহ কোনদিন সহ্য করতে পারবেন না। ও মুসলমান ভাইরা, মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঘোষণা করেন, ওয়া ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসা। জোরে কোন আল্লাহু আকবার। আপনারা বিরক্ত হইতেছেন? আলহামদুলিল্লাহ। দুনিয়াতে যদি কোনো ব্যক্তি আসামি হয়ে যায়, যদি মামলায় যদি ধরা পড়ে যায়,
দুনিয়ার বুকে কেস কাহিনী হয়ে গেলে যদি তার ওয়ারেন্ট হয়ে যায় আবার মুক্তি পাওয়া যায়। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ রসুল বলেন, উম্মত রে, যখন আখিরাতের ময়দান, হাসরের ময়দান কায়েম হবে, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন তিন শ্রেণীর মানুষকে, তিন প্রকার মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সুপারিশ করার পাওয়ার দান করবেন। তিন প্রকার মানুষগুলো আপনাকে আমাকে সুপারিশ করে করে মাওলার জান্নাতে পৌঁছায় দিবে। জোরে কোন মারহাবা। ওয়া ক্বালা রাসূলুল্লাহি মুহাব্বাতান, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুন, আল আম্বিয়া সুম্মাল উলামা সুম্মাশ শুহাদা। নবী আমার বলেন, এক নাম্বার, সমস্ত নবী রাসূলগণ কিয়ামতের মাঠে উম্মতদেরকে সুপারিশ করে মাওলার জান্নাতে নিয়ে যাবে। জোরে কোন আল্লাহু আকবার। সুম্মাল উলামা, দুই নাম্বার হলো আলেমগণ। ও মুসলমান ভাইরা, আপনাদের এই দক্ষিণ পূর্ব কাবিলাপাড়া জামে মসজিদের ইমাম আছে, খতিব আছে, তাকে আপনারা সাধারণ কোনো মানুষ ভাববেন না। ও মুসলমান ভাইরা রে, আমি আপনি কিন্তু আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহকে দেখি নাই। দেখছি কি কথা বলেন? দেখি নাই, শুধু নাম শুনি। নবী আমার বলেন, ওয়া ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন, যে ব্যক্তি একজন হক্কানি আলেমের সাথে মুসাফা করলো, সে যেন আমি নবীর সাথে মুসাফা করলো। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়া মান সাল্লা খলফা আলিমিন তাকিয়িন ফাকান্নামা খলফা সাল্লান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আমার বলেন, যে ব্যক্তি একজন হক্কানি আলেমের পিছনে নামাজ আদায় করলো, সে যেন আমি নবীর পিছনে দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ আদায় করলো। জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা, আল্লাহ রসুল বলেন, তিন প্রকার মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠে সুপারিশ করার জন্য সুপার পাওয়ার দান করবেন। এক নাম্বার হলো আল্লাহর নবীরা, দুই নাম্বার হলো আল্লাহর ওলিরা, তিন নাম্বার হলো শহীদরা। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা, তাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন পাওয়ার দান করবেন। তারাও উম্মতে মুহাম্মাদীদেরকে তারা সুপারিশ করে করে মাওলার জান্নাতে নিতে পারবে। জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা, হযরতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি, তিনি সবচাইতে বড় একজন পীর ছিলেন। জোরে কোন ঠিক কিনা? আল্লাহর ওলি ছিলেন। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি একদিন মুরাকাবা কইরা ধ্যানে বসছে, মুরাকাবায় বসছে। কোন কোন বর্ণনায় পাওয়া যায় তিনি স্বপ্নে দেখতেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি শাহ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি রুমের ভিতরে বসা আছে, ধ্যানে মগ্ন আছেন। হঠাৎ করে কে যেন বারবার দরজা নক করে, বারবার দরজায় আঘাত করে। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ডাকদা বলেন, কে তুমি বলো? এবার ডাকদা বলে, হুজুর, আমি হলাম আল্লাহর ফেরেশতা। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী চিন্তা করলেন, আল্লাহর ফেরেশতা, যাক আগে দরজাটা খুলি। জোরে কোন সুবহানাল্লাহ। দরজা খুলছে, খুইলা তাকা দেখে পা থেকে নিয়ে একবারে তার এত সুন্দর চেহারা, হাতের ভিতরে তাসবিহ, মাথায় পাগড়ি। ডাকদা বলে, লিমা জিতা,
আপনি কি জন্য আগমন করেছেন জানতে চাই। আগন্তুক ব্যক্তি ডাকতে বলে, ও আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী, আমি আপনার কাছে আমার আল্লাহর পক্ষ থেকে একটা মেসেজ নিয়ে আসছি। ডাকতে বলে কি ব্যাপার, কি মেসেজ নিয়ে আসছে একটু বলে দাও। ওই আগন্তুক ব্যক্তি ডাকতে বলে, ও আব্দুল কাদের জিলানী, তুমি তো আল্লাহ রাব্বুল আলামিনের একজন খাস, একজন পার্সোনাল ব্যক্তিত্ব, আল্লাহর একজন খাস, একজন ওলি। আল্লাহ রাব্বুল আলামিন আমার মাধ্যমে তোমার কাছে সংবাদ পৌঁছায়া দিয়েছেন। আপনি অনেক ইবাদত করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন রাজি খুশি হয়ে আমার কাছে সংবাদ দিয়েছেন, আর কোনোদিন আপনার নামাজ পড়া লাগবে না। জোরে কোন নাউজুবিল্লাহ। কি কি ওহী নিয়ে আসছে দেখেন, আয়েশা বলে তোমার আর কোনোদিন নামাজ পড়া লাগবে না। আল্লাহর ওলি যারা আল্লাহর খাঁটি ওলি হয় তাদের কাছে তো এলেম আছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন, আল্লাহ রাব্বুল আলামিন 1,23,999 জন নবী, আমার নবী সহ 1,24,000 নবী রাসূল তো আল্লাহ পাঠাইছেন। এমন কোন নবী নাই যে নামাজ পড়ে নাই। জোরে কোন ঠিক কিনা? প্রত্যেকটা নবীর যুগে নামাজ ছিল, কিন্তু শুধু পদ্ধতি ভিন্ন ছিল। শাহ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ডাকতে বলে, শোনো, আমি তোমাকে চিনতে পেরেছি, তুমি তো পরিচয় দিয়েছো তুমি ফেরেশতা। আমি চিনতে পেরেছি তুমি হইলা ইবলিস, শয়তান। জোরে কোন নাউজুবিল্লাহ। এবার ডাকদা বলতেছে, হুজুর আপনার কাছে এলেম আছে বিধায় আপনি এই বিষয়টা বুঝতে পারছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি ডাকদে বলে, না না, ইলমের গরমের কারণে নয়, আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তুমি যে একজন শয়তান এটা চিহ্নিত করার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে ইলহাম পাঠিয়ে দিয়েছেন। জোরে কোন মারহাবা। ও মুসলমান ভাইরা, আর একটা জিনিস আমার জন্য আপনার জন্য কিয়ামতের মাঠে সুপারিশ করবেন, সেটা হলো আল কোরআন। কথা বলেন কি? আল কোরআন। নবী আমার বলেন, ওয়াকালা রাসূলুল্লাহি মুহাব্বাতান, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কোরআন হুজ্জাতুন লাকা আও আলাইকা। ও মুসলমান ভাইরা, কোরআন আমার পক্ষে অথবা আমার বিপক্ষে কোরআন অবস্থান করবে হাসরের মাঠে। আপনি যদি কোরআনকে মহব্বত করেন, আপনি যদি কোরআন তেলাওয়াত করেন, আপনি যদি আহলে কোরআন উলামায়ে কেরামকে যদি ভালোবাসেন, কোরআনের ভিতরে যেই বিধানগুলো আছে আপনি যদি আমল করেন, এই কোরআন কিয়ামতের মাঠে আপনাকে আমাকে ভুলবে না। ওই কিয়ামতের মাঠে কোরআন আল্লাহকে ডাকদা বলবে, আল্লাহ তোমার এই বান্দাকে জাহান্নামে দিও না, আল্লাহ তোমার এই বান্দা সকাল হইলেই আমাকে তেলাওয়াত করতো, রমজান মাসে দাঁড়াইয়া দাঁড়াইয়া তাহাজ্জুদ নামাজ পড়তো, তারাবি নামাজ পড়তো। আল্লাহ যতক্ষণ পর্যন্ত তোমার বান্দা বান্দিকে তুমি জান্নাতে যাওয়ার অনুমতি দিবা না, ততক্ষণ পর্যন্ত আমি কোরআন জান্নাতে যাব না। জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা, কোরআন এমন একটা বস্তু, কোরআন এমন একটা কিতাব, কিতাব পড়লে দুনিয়াতে পড়লে লাভ হয়। আপনি যখন দুনিয়ার থেকে চলে যাবেন বাবা, বর্তমান দেখা যায় মানুষ দুনিয়ার থেকে চলে যায়, সন্তানকে হাফেজ বানায় না, সন্তানকে আলেম বানায় না। এমনকি গ্রামে যে মক্তব চলে, নুরানি মক্তব, নুরানি মক্তবেও পড়াইতে রাজি নয়, শুধু বিভিন্ন স্কুলে নিয়ে যায়, সন্তান নাতি পুতিদেরকে কোরআন শিক্ষা দেয় না। যখন বাবা মারা যায়, যখন দাদা মারা যায়, এলাকার হুজুর খোঁজে। জোরে কোন ঠিক কিনা?
আপনাদের টাঙ্গাইল মনে হয় নাই, আমাদের সিরাজগঞ্জ আছে বাবা। মইরা গেলে ফোন দেয়, হুজুর 10টা ছাত্র পাঠায় দেন, কি মাদ্রাসায় ফোন দেয়। একটু দেরি হইলে আবার ফোন দেয়, হুজুর এখনো ছাত্র পাঠাইলেন না, আমার বাবা মরবার লাগছে। ও মুসলমান ভাইরা, ও টাঙ্গাইল জেলার মা বোনেরা, ও আমার যুবক ভাইরা, মনে রাখবেন শুধু সন্তান জন্ম দিলে হবে না, আদর্শ বাবা হওয়া লাগবে। আদর্শ বাবা কখন হবেন? আপনি যখন মৃত্যু শয্যায় শায়িত হবেন, আপনার সন্তান যখন শিয়রে বসে সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার মৃত্যুর যন্ত্রণা আল্লাহ কমায়া দিবেন। জোরে কোন মারহাবা। ও মুসলমান ভাইরা, কিতাবের ভিতরে আসছে একজন বিচারক ছিল, একজন বিচারক ছিল, আল্লাহর বান্দা দীর্ঘদিন বিচার কার্য পরিচালনা করতেন। একদিন অসুস্থ হয়ে গেলেন, অসুস্থ এমন অবস্থায় কয়েকদিন চলে গেল, কিন্তু শারীরিক অবস্থা ভালো হয় না। কাজী সাহেব মৃত্যুর পূর্ব মুহূর্তে তার স্ত্রীকে ডাকতে বলে, আমার স্ত্রীরা তুমি শুনে রাখো, আমার শারীরিক অবস্থা খুব একটা ভালো না, আমি মনে হয় আর বেশি দিন বাঁচবো না, তবে শোনো, তোমার গর্ভে যেই সন্তানটা আছে, এই সন্তানটা যদি রব্বুল আলামিন যদি পুত্র সন্তান দান করে, আমার এই সন্তানটাকে তুমি আল কোরআন শিক্ষা দিবা। জোরে কোন মারহাবা। কিতাবে জিন্দা কোরআন হাকিম, কিতাবে জিন্দা কোরআন হাকিম, হিকমতে উলায়া জালাশ কদিম, হিকমতে উলায়া জালাশ কদিম। ও মুসলমান ভাইরা, কিছুদিন পর হঠাৎ করে কাজী সাহেব দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল। বিচারক দুনিয়ার থেকে যাওয়ার পর কয়েক মাস পর আল্লাহ রাব্বুল আলামিন ওই বিচারকের স্ত্রীর গর্ভ থেকে আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা ফুটফুটে সুন্দর একটা সন্তান দান করলেন। ও মুসলমান ভাইরা, ওই সন্তান যখন আস্তে আস্তে বড় হতে লাগলো, ওই সন্তানের বয়স যখন 6 অথবা 7 বছর হয়ে গেল, এবার জনম দুঃখিনী মা সন্তানের হাত ধরে ধরে গ্রামের মক্তবে নিয়ে যাচ্ছে। যাওয়ার পরে হুজুরকে সালাম দিয়ে ডাকতে বলে, হুজুর আমার স্বামী দুনিয়ার থেকে চলে গেছে, আমার স্বামী দুনিয়াতে নাই। এই যে আমার সন্তানটা, আমার সন্তান যখন আমার গর্ভে ছিল, আমার স্বামী আমাকে বলে গেছে এই সন্তানকে বানাবে হাফেজে কোরআন। হুজুর আমার সন্তানটা আপনার হাতের ভিতরে তুলে দিলাম, আমার এই এতিম সন্তানের একটু দায়িত্ব নেন, আমার সন্তানকে একটু হাফেজে কোরআন বানা দিবেন। ও মুসলমান ভাইরা, মুসলমান ভাইরা, কিতাবের ভিতরে আসছে এই ছোট্ট সন্তানকে যখন ওই মাদ্রাসার কারি সাহেব হুজুর সামনে বসায়া যখন শুধুমাত্র বিসমিল্লাহর সবক দিয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম। জোরে কোন আল্লাহু আকবার। ও মুসলমান ভাইরা, কিতাবের ভিতরে আসছে এই এতিম সন্তানের জবান দিয়ে যখন বিসমিল্লাহ পাঠ করেছে ভাই, ওই কাজী সাহেবের কবরের ভিতরে আযাব হচ্ছিল। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে নির্দেশ দিলেন, যাও জিবরাইল যাও, ওই যে অমুক গ্রামের কবরস্থানে একজন বিচারক ছিল, বিচারক কবরের ভিতরে শাস্তি ভোগ করছে, কিন্তু তার সন্তান সবে মাত্র মাদ্রাসায় গিয়ে তার সন্তান বিসমিল্লাহর সবক পড়েছে। যার সন্তান বিসমিল্লাহ পড়বে, আমি তার বাবার কবর আযাব আমি দিতে পারি না, যাও যাও ওই কাজী সাহেবের কবরটা জান্নাতের বাগান বানাইয়া দাও। যার সিনাতে আছে কোরআন, যার সিনাতে আছে কোরআন, নাইকো তাহার ডর,
কোরআন সারা হৃদয় খানি শয়তানের ওই ঘর, কোরআন সারা হৃদয় খানি শয়তানের ওই ঘর। মুসলমান ভাইরা, আমি আপনাদের সামনে যেই আয়াতে কারিমা, যেই সূরাটা আমি তেলাওয়াত করেছি, এই সূরাটার নাম হলো তহা। একটু সকলে আওয়াজ দেয়া বলুন তো ভাই, সূরাটার নাম কি? তহা। আবার বলেন তহা। এই সূরাটার কত মর্যাদা, কত বরকতপূর্ণ সূরা জানেন? হাদিসের ভিতরে আসছে আল্লাহ রাব্বুল আলামিন আসমান, জমিন, পাহাড়, পর্বত, গ্রহ, নক্ষত্র এগুলো বানাবার 20,000 বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন সূরায়ে তহা আর সূরায়ে ইয়াসিন আল্লাহ নিজে ফেরেশতাদেরকে তেলাওয়াত করে শোনাইছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। সেই সূরাটা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। ওই সময় ফেরেশতারা বলেছিল, আল্লাহ ওই জাতি কতই না সৌভাগ্যবান যাতে যাদের উপরে আপনি নাজিল করলেন আল কোরআন। জোরে কোন আল্লাহু আকবার। ও মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। তহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তহা। এর 1 নম্বর তাফসীর হলো আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক। এর আসল অর্থ কি, প্রকৃত অর্থ কি, আমার আল্লাহ ভালো জানেন, এটা উম্মতের জানার কোনো প্রয়োজন নাই। জোরে কোন সুবহানাল্লাহ। হুজুর প্রশ্ন করতে পারেন, হুজুর যার যার অর্থ নাই তাহলে কেন কোরআন শরীফের ভিতরে আল্লাহ দিলেন? এই প্রশ্নের উত্তর মনে রাখেন, আমার আপনার দয়ার নবী, আমার আপনার মায়ের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান করা হরফাম মিন কিতাবিল্লাহি তাআলা ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি কোরআনের একটা হরফ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন একের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন 10টা নেকি দান করবেন। আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন, লা আকুলু আলিফ লাম মিম হরফুন বাল আলিফুন হরফুন ওয়া লামুন হরফুন ওয়া মিমুন হরফুন। নবী আমার বলেন, আমি এই কথা বলি না যে আলিফ লাম মিম একটা হরফ, বরং আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। যে ব্যক্তি আলিফ লাম মিম একবার তেলাওয়াত করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আমলনামায় 30টা নেকি দান করবেন। ঠিক তেমনি তহা পড়বেন, আল্লাহ আমলনামায় কমপক্ষে 20টা নেকি দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। তবে আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান আব্দুল্লাহ এই আয়াতের সম্ভাবনা তাফসীর করেছেন। তহা ইয়া হাবিবি। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, আমার আল্লাহ আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহকে সম্বোধন করে বলতেছেন, ইয়া হাবিবি, ইয়া আমার হাবিব,
হে আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। হাবিব আমার, আমি আপনার উপরে কোরআন এই জন্য নাজিল করি নাই আপনাকে কষ্ট দেবার জন্য, আপনাকে কষ্ট ক্লেশ দেবার জন্য কোরআন নাজিল করি নাই। ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। হ্যাঁ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য কোরআন নাজিল করেছি যাদের সিনার ভিতরে আল্লাহর কোরআন আছে, যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য কোরআন নাজিল করেছি। জোরে কোন মারহাবা। ও মুসলমান ভাইরা, তাফসিরে মাওজিহুল কোরআনের ভিতরে লেখেন, আল্লামা লেখেন, আল্লাহ রাব্বুল আলামিন কেন আল্লাহর হাবিবকে এই কথা বলছেন, হাবিব আমার আপনাকে কষ্ট ক্লেশ দেবার জন্য কোরআন নাজিল করি নাই। ও মুসলমান ভাইরা, এই আয়াতের শানে নুজুল আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ পরিমাণ আল্লাহর ইবাদত করতেন, সারা রাত দাঁড়াইয়া দাঁড়াইয়া আমার আপনার দয়ার নবী, আমার আপনার মায়ার নবী সারা রাত দাঁড়াইয়া দাঁড়াইয়া আল্লাহর ইবাদত করতেন। জোরে কোন মারহাবা। ও মুসলমান ভাইরা, নবী আমার এই পরিমাণ সারা রাত দাঁড়াইয়া ইবাদত করতেন, যার কারণে নবীজির পা মুবারক ফুলে যাইত। অনেক সময় পা দিয়ে দর দর করে রক্ত প্রবাহিত হইত। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন কষ্ট সহ্য করতে পারলেন না। আল্লাহ রাব্বুল আলামিন ডাকদা বলে, হাবিব আমার, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আবিনকুস মিনহু কলিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। আল্লাহু আকবার বলেন। হাবিব আমার, আপনার আর সারা রাত দাঁড়ায় তাহাজ্জুদ নামাজ পড়া লাগবে না। রাত্র অর্ধেক অংশ অথবা 1/3 থাকতে আপনি দাঁড়ায় যাবেন। ও মুসলমান ভাইরা, নবীর এত বেশি ইবাদত করার কারণে নবীজির যখন পা মুবারক ফুলে যাইতো, ওই মক্কার কাফের বেঈমানরা বলতো, দেখো মুহাম্মাদের কত সুন্দর চেহারা ছিল, মুহাম্মাদের কত সুন্দর পা। এই কোরআন নাজিল করার কারণে মুহাম্মাদের কষ্ট হয়। জোরে কোন নাউজুবিল্লাহ। ও মুসলমান ভাইরা, মক্কার কাফেররা যখন বলল এই কোরআন নাজিলের কারণে মুহাম্মাদের কষ্ট হয়, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা নাজিল করলেন, মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। হাবিব আমার, আপনাকে কষ্ট ক্লেশ দেবার জন্য আমি আল্লাহ কোরআন নাজিল করি নাই। জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা, আমার আপনার নবী এত মায়ার নবী, এত দয়ার নবী, নবী আমার দুনিয়াতে আসেন নাই, এখনো নবী দুনিয়াতে আসেন নাই। তখনকার কথা মা আমেনা বলেন, আমি যখন কাকে করে যখন আমি কলসি নিয়ে যখন কূপের পারে যাইতাম, ওই কূপের নিচে আমার কলসি ধরার সঙ্গে সঙ্গে মুহূর্তের ভিতরে নিচ থেকে পানি উপরে উঠে আসতো। জোরে কোন মারহাবা। মা আমেনা বলেন, আমার নবী যখন শিশু মুহাম্মদ যখন আমার গর্ভে ছিল, আমি যখন রাস্তায় চলতাম, ওই রাস্তার পশু পাখি গাছপালাগুলো আমার নবীকে সালাম দিত। জোরে কোন মারহাবা। ও মুসলমান ভাইরা,
মা আমেনা বলেন একদিন গভীর রজনীতে আমি শুয়ে আছি, আমি স্বপ্নের ভিতরে দেখতে পেলাম সাদা ধবধবে পোশাক পরিহিত নুরানি চেহারা একজন ব্যক্তির সামনে দাঁড়ায় গেল। ডাকদা বলে আমেনা তুমি বড় সৌভাগ্যবান নারী, তোমার গর্ভে যেই সন্তান আছে ওই সন্তান হবে আখিরি জামানার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা আমেনা তোমার সন্তানের নাম রাখবা তুমি মুহাম্মদ, তোমার সন্তান হলো বরকতময় সন্তান। ও মুসলমান ভাইরা, আগন্তুক ব্যক্তি যখন চলে যাচ্ছেন এবার মা আমেনা ডাকতে বলে হুজুর আমি আপনার চিনতে পারলাম না। এবার ডাকতে বলে শোনো আমিনা তুমি চিনতে পারো নাই, আমি হইলাম মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমি তোমাকে সুসংবাদ দেওয়ার জন্য আসছি। আল্লাহ রাব্বুল আলামিন তোমার গর্ভে যেই সন্তান রেখেছেন ওই সন্তান হবে সর্বশেষ নবী, সর্বশেষ রাসূল। যেই সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন সারা দুনিয়ার জন্য রহমত হিসাবে প্রেরণ করবেন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে কোন আল্লাহু আকবার। ও মুসলমান ভাইরা, নবী আমার দুনিয়াতে যেদিন দুনিয়াতে নবী আমার আসলেন, নবীর ফুফু ডাকদা বলে সুফিয়া বলেন আমি দেখলাম রাআইতুন নাবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মালবুসান ওয়া মাকতুনান। আমি তাকায়া দেখি আমার নবী যখন জমিনে যখন ভূমিষ্ঠ হলো আমার নবীর গায়ে জান্নাতি পোশাক। জোরে কোন মারহাবা। নবীর গায়ে জান্নাতি পোশাক, নবী আমার সিজদায় পড়ে গেলেন। মুহূর্তের ভিতরে গোটা এলাকা আলোকিত হয়ে গেল। সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি তাকায়া দেখি নবীকে খতনা করা অবস্থায় আমার আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন। জোরে কোন মারহাবা। ও মুসলমান ভাইরা, নবীকে যখন দোলনায় রাখা হইতো কিতাবের ভিতরে আসে আমার নবীর সাথে ওই আকাশের পূর্ণিমার চাঁদ কথা বলতো। জোরে কোন মারহাবা। ইয়া সাহিবাল কমারি ইয়া সাহিবাল জামালি ইয়া সাইয়্যিদাল বাশার ইয়া সাইয়্যিদাল বাশার ওয়াজহুকাল মুনিরি মিন ওয়াজহিকাল মুনিরি লাকাদ নাওয়ারাল কমার। জোরে কোন আল্লাহু আকবার। তাই তো একজন কবি বলেন হে সৌন্দর্যের মালিক ও সাইয়্যিদুল বাশার, হে মানব জাতির নেতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার নূরে নূর দিয়ে আমার আল্লাহ চাঁদকে পূর্ণিমাকে আলোকিত করেছেন। জোরে কোন মারহাবা। আর জোরে বলুন মারহাবা। ও মুসলমান ভাইরা, আমার নবী দুনিয়াতে আগমন করার পর নবীর বয়স মাত্র 6 থেকে নিয়ে 7 বছর হয়ে গেছে। হঠাৎ করে নবীজির চোখ উঠে গেছে। চোখ উঠে না, চোখে একটু লালটি লালটি ভাব হয়ে গেল। আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত সৌন্দর্য রূপ ধারণ করেছিলেন তার রূপের কাছে সারা দুনিয়া হ্যাঁ প্রতিপন্ন হয়ে গিয়েছিল। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আপনার হাবিব, আমি আপনাকে সারা বিশ্বের জন্য রহমত হিসাবে আমি আপনাকে প্রেরণ করেছি। আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন বাসানি রব্বি
রহমাতাল লিল আলামিন। জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা, আমার নবী কত সুন্দর ছিল একটু ভালো করে শুনে রাখেন। ছোট্ট সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সময় আমার নবীর পিছনে নামাজ আদায় করে নবীজির দরবারে বসে নবীর হালকায় বসে বসে মাসলা হাদিস শিক্ষা করে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। ছোট্ট সাহাবী একদিন তার মা ডাকতে বলে, আনাস তুমি প্রতিদিন তোমার নবীর সামনে গিয়ে বসে থাকো। আনাস রে, আমার মনে বড় শখ হয়, আমার মনে বড় শখ হয় আমি তোমার নবীকে এক ওয়াক্ত খানা খাওয়াবো। জোরে কোন সুবহানাল্লাহ। আনাস তুমি গিয়ে একটু তোমার নবীকে গিয়ে একটু বলো। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইয়া দৌড়াইয়া নবীর দরবারে চলে গেলেন। নবী আমার ডাকতে বলে, আনাস তুমি কি জন্য দৌড়াইতেছো? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার মা আপনাকে এক ওয়াক্ত খানা খাওয়াইতে চায়, একটু আপনি যাবেন নি? একটু দয়া করে আপনি বলে দেন। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, আনাস শোনো, আজকে আমি এশার নামাজ পড়ার পর আমি তোমাদের বাসায় যাব। জোরে কোন সুবহানাল্লাহ। এশার নামাজ পড়া হয়ে গেল। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার আনাসকে সঙ্গে নিয়ে আনাসের বাড়ির দিকে রওনা করলেন। পূর্ণিমার রাত ছিল। ও মুসলমান ভাইরা, আনাসের মনে বড় আনন্দ, আনাসের মায়ের মনে বড় আনন্দ। আনাসের মা সুন্দর বিছানা পরিপাটি করে রেখে দিয়েছেন, নবীর জন্য সুন্দর খাবারের ব্যবস্থা করে রাখছেন। নবী আমার আস্তে আস্তে বাড়ির দিকে আগাইলেন। বাড়ির ভিতরে ঢোকার পর আমার নবী, আপনার নবী সালাম দিয়ে যখন বাড়ির ভিতরে ঢুকলেন, এবার ঘরের ভিতরে ঢোকার পর আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাটের উপরে বসে পড়লেন। নবীর সামনে খাবার পরিবেশন করা হলো। নবী আমার বিসমিল্লাহ বলে খাবার খাওয়া শুরু করলেন। ডান দিক থেকে নবী আমার খানা খাওয়া শুরু করছেন। এবার আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা দরজার এক সাইডে দাঁড়াইয়া একবার নবীজির চেহারার দিকে তাকায়, আর একবার ওই আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকায়। আনাস খেয়াল করে। এবার ছোট্ট মানুষ ডাকদা বলে, মা আমার তো বুঝে আসে না, মা তুমি একবার আমার নবীর এই সুন্দর চেহারার দিকে একবার তাকাও, আর একবার তুমি আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাও। মা তুমি কি কম্পেয়ার করতেছে একটু জানতে চাই। আনাসের মা ডাকদা বলে, আনাস রে, তুই একটু খেয়াল করে দেখ, ওই যে আকাশের পূর্ণিমার চাঁদের গায়ে স্পট আছে, দাগ আছে, কিন্তু আমার নবীর গায়ে কোনো স্পট নাই। আমার নবীর চেহারার ভিতরে কোনো দাগ নাই। জোরে কোন মারহাবা। লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, ওয়া শামসি আফজালু মিন শামসিস সামাই। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, দুনিয়ার জন্য একটা সূর্য আছে, আর আমার জন্য একটা সূর্য আছে। দুনিয়ার সূর্য উদিত হয় ফজর নামাজ পড়ে, আর আমার ঘরের সূর্য উদিত হয় এশার নামাজের পরে। জোরে কোন মারহাবা। ও মুসলমান ভাইরা, আল্লামা তারেক জামিল দামাত বারাকাতুহুম আলিয়া বলেন, তিনি বলেন, আমার একজন বন্ধু ছিল সরকারি কর্মকর্তা, এত সুন্দর মানুষ। আমার বন্ধু 5 ওয়াক্ত নামাজ পড়তো। বন্ধু একজন সৎ ব্যক্তি ছিল, কিন্তু মুখে দাড়ি রাখতো না।
আমি বন্ধুকে বারবার বলছি, বন্ধু রে তোমার তো কোনো কিছুর অভাব নাই, তুমি তো নামাজ সব ঠিক আছে, একটু নবীর এই সুন্নাত দাড়িটা রাখো। বারবার বলার কারণে আমার বন্ধু কোনোদিন রাখে নাই। কয়েক বছর কয়েক মাস পার হবার পর আমি তাকায়া দেখি ওই আমার বন্ধু সরকারি কর্মকর্তার মুখে এত সুন্দর দাড়ি, আমি দেখে আর সাহায্য হয়ে গেলাম। ডাকদা বললাম, বন্ধু রে আমি তোরে কত বুঝাইলাম, কিন্তু কোনোদিন তো তুমি মুখে দাড়ি রাখো নাই। আমার মনে হয় কোনো একটা ঘটনা ঘটেছে, না হয় তুমি মুখে দাড়ি রাখো নাই। জোরে কর না আল্লাহু আকবার। ও মুসলমান ভাইরা, ডাকদা বলে, বন্ধু শোনো, যেহেতু তুমি আমার প্রাণ প্রিয় বন্ধু হও, তোমাকে তো বলতেই হবে। আর এবার ডাকদা বলে, বন্ধু শোনো, একদিন আমি গভীর রজনীতে আমি তাহাজ্জুদ নামাজ পড়ে আবার ঘুমায়া পড়লাম। আমি ঘুমের মাঝে স্বপ্নে দেখি কতগুলো মানুষ দৌড়ায়া দৌড়ায় একটা মাঠের দিকে যাচ্ছে। আমি ডাকদা বললাম, ভাইজান আপনারা কোথায় যাচ্ছে একটু বলেন, কোথাও কোন দিকে যাচ্ছেন? তুমি কি জানো না ওই যে মাঠের ভিতরে আমাদের দয়ার নবী মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছেন? তুমি কি জানো না? এবার সরকারি কর্মকর্তা ডাকদা বলে, ভাই তারিখ শুনেন। আমি শোনা মাত্র দৌড়াইয়া দৌড়াইয়া গেলাম। যাওয়ার পর আমি দেখতে পেলাম একজন মানুষ চেয়ারের উপরে, একজন মানুষ বসা, এত সুন্দর চেহারা, ঝলমল ঝলমল করতেছে। এত সুন্দর চেহারা আমি জীবনে দেখি নাই। আমি তাকায়া দেখতেছিলাম কতগুলো মানুষ ওই ব্যক্তিকে সালাম দিয়ে দুই হাত জড়ায়া মুসাফা করে বিদায় নিচ্ছে। আমি সিরিয়ালে দাঁড়াইয়া রইলাম। এক পর্যায়ে আমি যখন সামনে গিয়ে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিলাম, আমার নবী আমার চেহারার দিকে তাকান না। চেহারার দিকে তাকাইলেন না, নবী অন্যদিকে মুখ ফিরে নিলেন। ও মুসলমান ভাইরা, খুব মনোযোগ সহকারে শোনেন ঘটনাটা। এবার আল্লাহর বান্দা বলেন, নবী আমার ডান দিকে চেহারা করে, আমি ডান দিকে যাই, বাম দিকে যাই, কিন্তু নবীর মনটা খারাপ। মুসলমান ভাইরা রে, অত্যন্ত হৃদয় বিদারক ঘটনা। আল্লাহর বান্দা ডাকদা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি তাকায়া তাকাইয়া দেখলাম কত মানুষ আপনাকে সালাম দিল, আপনি সালামের উত্তর হাসি মুখে দিলেন, কত মানুষ আপনার হাতে হাত মিলায়া মুসাফা করলো, আপনি কেন আমার সালামের জবাব দেন না? কেন আপনি মুখটা ফিরায় নিলেন? নবী আমার ডাকদা বলে, শোনো, তোমার চেহারার সাথে আমার চেহারা মিল নাই। وقال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি আমার একটা সুন্নাতকে মহব্বত করলো সে যেন আমি নবীকেই মহব্বত করলো, আর যে ব্যক্তি আমি নবীকে মহব্বত করলো ওই ব্যক্তি আমার সাথে মাওলার জান্নাতে থাকবে। জোরে কোন মারহাবা। আমি বুঝতে পারলাম আমার মুখে দাড়ি নাই, যার কারণে নবী আমার প্রতি বেজার। এরপরে আমি তার পরের থেকে আমি তওবা করে আমি এই রসুলের আদর্শ আমি সুন্দর দাড়ি রেখেছি। পরদিন আমি স্বপ্নে দেখি আমার নবী আমাকে দেখে দেখে, আমার নবী আমাকে দেখে দেখে মুস্কি মুস্কি হাসছে। জোরে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা, আপনারা জানেন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা
আমার নবীর সবচাইতে আদরের কন্যা ছিলেন। জোরে কোন ঠিক কিনা? যেহেতু আপনাদের মাহফিল কিছু কালেকশন করতে হবে, আমি যেখানে ওয়াজ রাখছি আমি ওয়াজ করব, কয়েকটি কথা বলি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার মা খাতুনে জান্নাত, সমস্ত জান্নাতি নারীদের নেত্রী ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা হৃদয় বিদারক ঘটনা আমি আপনাদের সামনে তুলে ধরব ইনশাআল্লাহ। কিতাবের ভিতরে আসছে, নেদায়ে মেহরাব ও মেম্বার নামক কিতাবের ভিতরে লেখেন, রওজাতুল মুত্তাকিন নামক কিতাবের ভিতরে আল্লামা লেখেন, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন অসুস্থ হয়ে গেলেন, বিছানা থেকে উঠতে পারে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিকিৎসা করলেন, কিন্তু কোনো কাজ হয় না। কি করবেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার প্রাণপ্রিয় স্ত্রী হযরত ফাতেমাকে ডাক দে, বলে, ফাতেমা বলো বলো তুমি কি খাইতে চাও? জোরে কোন সুবহানাল্লাহ। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দে বলে, স্বামী আমার, আপনি যেহেতু বললেন আপনার সাথে আমার আব্বা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনার সাথে আমাকে বিবাহ পড়াইয়া দিয়েছেন, টান সংসারে বড় অভাব, তারপরেও কোনোদিন আমি আপনার কাছে কোনো জিনিসের আবদার করি নাই। স্বামী আমার শারীরিক অবস্থা তেমন একটা ভালো না, যেহেতু আপনি বলছেন কি খাইতে চাও। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দে বলেন, স্বামী আমার মনে বড় শখ, আমি একটু ডালিম খাইতে চাই। কি খাইতে চাইছে বাবা? ডালিম খাইতে চাই। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পকেটে কিছু টাকা নিয়ে দৌড়ায় গেলেন, বাজারের দিকে গিয়ে একটা ডালিম পাইলেন। কয়টা কথা বলেন? একটা ডালিম ক্রয় করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ায়া বাড়ির দিকে আসতেছেন। ও মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করা শুরু করে দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন চলতে বাড়ির দিকে ফিরলেন, সামনে একজন ভিক্ষুক দাঁড়াইয়া যায়। জোরে কোন সুবহানাল্লাহ। দাঁড়ায় ডাক দে বলে, ভাই আলী, আজকে 3 দিন হলো আমি কোনো কিছু খাবার খাই না, আমার শরীরটা দুর্বল হয়ে গেছে। ভাই আলী রে, আমার কাছে খাবারের কোনো কিছু নাই। ভাই আলী, তোমার কাছে যদি কোনো খাবারের বস্তু থাকে একটু আমাকে একটু দিয়ে দাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মহা চিন্তায় পড়ে গেলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিক্ষুককে ডাকতে বললেন, ভাইজান, আমার স্ত্রী অসুস্থ, ফাতেমার জন্য আমি হযরত আলী একটা ডালিম ক্রয় করেছি। হযরতে ফাতেমার স্বামী আলীকে ডাকতে বলে, ভাই আলী, আমার মনে কয় তোমার হাতের ভিতরে যেই ডালিমটা আছে, এই ডালিম যদি অর্ধেক ভেঙে যদি তুমি আমারে খাইতে দাও, আমার মনে হয় আমার রব্বুল আলামিন, আমার আল্লাহ আমাকে সুস্থ করে দিবেন। জোরে কোন মারহাবা। ও মুসলমান ভাইরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? ডালিমটা 2 ভাগ করলেন, 1 ভাগ রেখে দিলেন, আর 1 ভাগ ওই ভিক্ষুকের হাতের মধ্যে দিলেন। মুহূর্তের ভিতরে ভিক্ষুক বিসমিল্লাহ বলে অর্ধেক ডালিম খেয়ে শেষ করলেন। এবার দাঁড়ায় গেল হযরত আলী
আলীকে ডাকতে বলে ভাই আলী বুঝতে পারলাম না ভাই আলী, যখন আমি তোমার হাতের দেওয়া অর্ধেক ডালিম যখন আমি খাইলাম, আমার আল্লাহ রব্বুল আলামিন অর্ধেক সুস্থতা আল্লাহ আমাকে দান করেছেন। ভাই আলী যদি তুমি বাকি অর্ধেক ডালিম তুমি আমারে খাওয়ার জন্য দাও, আমার মনে হয় আমার আসমানের মালিক আল্লাহ আমাকে সুস্থ করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। দেখছেন না কি পরীক্ষা? স্ত্রীর জন্য একটা ডালিম কিনছে, অর্ধেক দিয়ে দেওয়ার পর আবার ফকির বলছে বাকি অর্ধেক আমারে দিয়ে দাও। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মহা চিন্তায় পড়ে গেলেন, আল্লাহর নাম স্মরণ করে বাকি অর্ধেক দিয়া দিলেন। ভিক্ষুক বেচারা সুস্থ হয়ে রওনা দিল আল্লাহর জিকির করতে করতে, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে করতে ভিক্ষুক রওনা দিল। এদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করতে করতে আল্লাহর নাম স্মরণ করতে করতে বাড়ির দিকে রওনা করলেন। আমি ফাতেমার কাছে কি জবাব দিব? ও মুসলমান ভাইরা, কিতাবের ভিতরে আসছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওই বাড়ির গেটের ভিতরে ঢুকলেন, তাকায়া দেখে নবীর কন্যা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাতের মধ্যে ঝাড়ু নিয়ে উঠান ঝাড়ু দিচ্ছেন। জোরে কোন মারহাবা। হযরত আলী ডাকতে বলে, ফাতেমা ব্যাপারটা তো বুঝতে পারলাম না, তুমি কিছুক্ষণ পূর্বে ছিলে একবারে বিছনায় শায়িত ছিলা, কি ব্যাপার? ডাকতে বলে, স্বামী আমার, আমি আপনার কাছে একটা প্রশ্ন করতে চাই। আমি তো তেমন কোনো আমল করি নাই। স্বামী আমার, প্রাণের স্বামী, আমি আপনার কাছে জানতে চাই আপনি বাজারে গিয়ে আজকে আপনি কি আমল করছেন, একটু দয়া করে খুইলা বলেন। জোরে কোন মারহাবা। হযরতে আলী বলেন, ফাতেমা আমি তোমার জন্য একটা ডালিম ক্রয় করেছিলাম, রাস্তার ভিতরে ভিক্ষুকের সাথে দেখা হবার পর অর্ধেক দেওয়ার পর ভিক্ষুক অর্ধেক সুস্থ হয়ে গেল। ফাতেমা ডাকতে বলেন, স্বামী আমার, বুঝতে আমার বাকি নাই, আপনি যখন আল্লাহর রাস্তায় অর্ধেক ডালিম দিয়ে দিয়েছেন, আল্লাহর কসম করে বলি আমার আল্লাহ আমাকে অর্ধেক সুস্থ করে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকদা বললেন, তারপর আপনি কি করেছেন? ডাকদা বলে, শোনো ফাতেমা, আমি বাকি অর্ধেক ডালিমকে আমি ভিক্ষুককে দেওয়ার পর সুস্থ হয়ে ভিক্ষুক চলে যাইতে লাগলো, আমি বাড়ির দিকে রওনা করলাম। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাকদা কয়, স্বামী আমার শোনেন, আজকে আপনি যেই আমল করেছেন আল্লাহর রাস্তায় দান করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সম্পূর্ণ রোগ মুক্ত করে দিয়েছেন। ও মুসলমান ভাইরা, আল্লাহর ঘরে দান করবেন, আপনাকে আল্লাহ রোগ মুক্ত করবেন, বালা মুসিবতের হাত থেকে আল্লাহ রক্ষা করবেন। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, ওয়া ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু কসরান ফিল জান্নাহ। নবী আমার বলেন, যে ব্যক্তি একটা মসজিদ নির্মাণ করলো, যে ব্যক্তি একটা মসজিদ নির্মাণ কাজে সহযোগিতা করলো, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা বানাবে। জোরে কোন মারহাবা। ও মুসলমান ভাইরা, অনেকেরই মা বাবা কিন্তু কবরে চলে গেছেন, এমন কোন যুবক ভাই এখানে আসেননি, হুজুর আমি আমার মায়ের রুহের মাগফিরাতের জন্য, আমি আমার বাবার রুহের মাগফিরাতের জন্য হুজুর আমি আপনার হাতে দান করলাম ৫,০০০ টাকা। আসেন যুবক ভাইরা, একটু সামনের দিকে আগায় আসেন, বেশি সময় লস করবো না আপনাদের, 11:30 পার হয়ে গেছে। আছেন এমন কোন যুবক ভাই আছেন ৫,০০০ টাকা আল্লাহর ঘরে দান করবেন? একটু ভাই হাত তুলেন, একটু দোয়া করবো। আমি মুসাফির মানুষ,
ভাইজান তোলেন, ঠকবেন না। কে? একজন ব্যক্তি আমি চাই ঠকবেন না। দান করিলে মাল কমে না, দান করিলে মাল কমে না, নেকির পাল্লা হয় বাড়ি। আল্লাহর ঘরে দান করিলে আখিরাতে হয় বাড়ি। আল্লাহর ঘরে দান করিলে আখিরাতে হয় বাড়ি। আপনারা কিন্তু টাঙ্গাইলের মানুষ। আমি গত 3 দিন আগেও সখীপুর গিয়েছিলাম, তার আগে গেছিলাম আড়াইপাড়া, সখীপুরের ভিতরে। লক্ষ লক্ষ টাকা কালেকশন করছে এই মসজিদের মাহফিলে। কিন্তু নাকি আপনারা আগেই চাঁদা দিয়ে দিচ্ছেন? কি ভাই, এমন কোন যুবক ভাই নাই, বাবাজি নাই 5,000 টাকা দেওয়ার মতো? একটু হাত তুলে দেখান, একটু হাত তুলে দেখান। টাইম দিলাম 1 মিনিট। একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির করবেন না? লা ইলাহা ইল্লাল্লাহ। আসমান বলে এক আল্লাহ, জমিন বলে এক আল্লাহ, লৌহ কলম আরশ কুরসি সবাই বলে এক আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসেন ভাইরা, মা বাবার রুহের মাগফিরাতের জন্য 5,000 টাকা, 2,000 টাকা কে আছেন ভাই? একটু হাত তুলে বলেন। আপনারা কি রাগ করছেন আমার লগে? কোনোদিন দেখাই তো হয় না আপনাদের সাথে, রাগ করার তো কোনো অপশনই নাই। কি ভাই, হাত তোলেন যে হুজুর আমি 2,000 টাকা। তোলেন, হাত তোলেন, ঠকবেন না। বলেন, এদিকে খেয়াল করেন ভাই, যুবক ভাইরা। 5,000 টাকা দেওয়ার মতো লোক নাই, তাও আল্লাহর ঘরে 5,000 টাকা। 2,000 টাকা। হি গরকে দরিয়া গুনাহাম, তুমি দানি ওয়াকুদ হাস্তি গাওয়াহাম। ইয়া আল্লাহ ইয়া রব্বাল আলামিন, মৌলারে কুদরতি নজর দিয়ে তাকায়া দেখো, রাত্রি প্রায় 12টা। আল্লাহ তোমার কতগুলো বান্দা বান্দিকে নিয়ে আল্লাহ তোমার শাহী দরবারে 2টি করে হাত উত্তোলন করেছি। দয়া করে মায়া করে তুমি আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দাও। ইয়া আল্লাহ, রাত্রি যত গভীর হয় পৃথিবীর অফিস আদালত আস্তে আস্তে বন্ধ হইয়া যায়, আর রাত্রি যত গভীর হয় তোমার রহমতের দরজা তত খোলা হয়। ইয়া আল্লাহ, মাফ করে দাও। আমরা যারা হাত তুলে আমিন আমিন বলছি, মাওলা আমার মতো যারা বাবা হারা সন্তান হাত তুলেছে, আমরা যারা ওই বাবাকে হারিয়েছি রে মাওলা, আল্লাহ ওই বাবার কবরগুলো তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও। ইয়া আল্লাহ, অনেকেরই জনম দুঃখিনী মা বাড়িতে নাই, কোনোদিন মাকে আর মা বলে ডাকতে পারবে না যারা, ওই মাকে যারা হারিয়েছে মাওলা, ওই মায়ের কবরগুলোও তুমি জান্নাতি নিয়ামত দিয়ে ভরপুর করে দাও। ইয়া আল্লাহ, অত্র গ্রামের কবরস্থানের মাটির নিচে যতগুলো তোমার বান্দা বান্দি শায়িত আছে মাওলা, সকলের জন্য দোয়া করি। আল্লাহ সকলের কবরগুলো তুমি জান্নাতের টুকরা বানাইয়া দাও।
ইয়া আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। তুমি যদি মাফ না করো বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার কাছে? সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া তোমারি দরজায় রইলাম বসিয়া। মোদের পিতা মোদের মাতা তোমার করুণা, তাদের তোমার রহমতের কোলে উঠাও না। ইয়া আল্লাহ কুদরতি নজর দিয়ে তাকা দেখো, তোমার অনেকগুলো বান্দা বান্দিকে নিয়ে তোমার দরবারে গভীর রজনীতে হাত তুলেছি রে মাওলা। মেহেরবানি করে তুমি আমাদেরকে সবাইকে মাফ করে দাও। ইয়া আল্লাহ ইয়া রব্বুল আলামিন মাওলা, জানি না কার অন্তরে কোন আশা আকাঙ্ক্ষা রয়েছে মাওলা। আল্লাহ সকলের মনের নেক আশাগুলো পূর্ণ করে দাও। ইয়া আল্লাহর একজন বান্দা দোয়া চেয়েছিল খাবারের টাইমে, আল্লাহ তোমার বান্দার দোয়া তুমি কবুল করে নাও। আল্লাহ তোমার বান্দার মনের নেক আশা পূর্ণ করে দাও। ইয়া আল্লাহ ইয়া রব্বুল আলামিন মাওলা, কাল কঠিন কিয়ামতের ময়দান যখন আরম্ভ হয়ে যাবে, আল্লাহ কোন একটা আমল যদি তোমার দরবারে গ্রহণযোগ্য না হয়, আল্লাহ এই কোরআনের মাহফিলের খাতিরে আল্লাহ তুমি আমাদের সকলের নাজাতের জরিয়া করিয়ে দিও মাওলা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।